বাংলাদেশের রাজনীতি হয়ে উঠছে এক সার্কাসের রঙ্গমঞ্চ, আর বিএনপি হয়েছে জোকার। বেনে বেনে করছি না, আসলে এই যে জোকারি করতেছে এর প্রমাণ আমি দিতেছি, এবং এই জোকারির পরিণতি কি সেটাও আমি এপিসোডের শেষে কয়ে দিব। আসেন বিএনপির কয়েকটা জোকারি দেখি। কিছু সার্কাস বিএনপি নিজে করিচ্ছে, আর কিছু সার্কাস বিএনপির আশকারা পেয়ে অন্যরা করতেছে। এই যে দেখেন সুপ্পু জাইমা রহমানকে 2 বার সালাম দেয়, দেখিছেন? দেখেন ভাগ্য ভালো জাইমা রহমান মেয়ের বয়সী, তাই 2 বার সালাম দিয়া থেমে গেছে সুপ্পু। উঠি যদি জোবায়দা রহমান গেলহিনী না, আমি শিওর ও 2 বার সালাম দিয়া থামতো না, ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়া ফেলতো। হাসিনার পদধূলি নিতে পারে না, এই জন্য ওর মনে দুঃখ ছিল, সব ধুইয়া যাইতো। মনে আছে না? আচ্ছা দেখেন আবার। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। আগে তো বুঝতাম উনি আমার পর বিরক্ত। দেখেছেন তো, রাজা নবকৃষ্ণের দরবারে থাকতো গোপাল ভাঁড়। আমাদের প্রাইম মিনিস্টারদের এক একটা জোকার প্রেসিডেন্ট থাকে, আমাদের প্রাইম মিনিস্টারদের জোকার থাকে বঙ্গভবনে, একটা প্রাইম মিনিস্টারের একটা জোকার থাকে। ওই যে হাসিনার এক প্রেসিডেন্ট ছিল না, নামই হয়েছিল জোকার হামিদ, তার কাজ ছিল পাবলিক হাসানো। আর তারেক রহমান পাইছে জোকার রাষ্ট্রপতি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কইতে কইতে এখন ফেনা তোলে। দেখেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। দেখেছেন আগে কি কইতে জানেন? মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করে দিতেছে জিয়া। শুনেন। কিন্তু 75-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। শুনেছেন? আবার দেখেন কয় পলিটিক্সের নাকি 12টা বাজাইছিল জিয়া। শুনেন। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারাই। হ্যাঁ, কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। শুনেছেন কতখানি মেরুদণ্ডহীন একটা মানুষ এই লোকটা, আমাদের সাংবিধানিক প্রধান। এই লোকের হাতে শপথ পাঠ করেছিল প্রফেসর ইউনূস। 5ই আগস্ট ওর পাছায় লাঠি দিয়া বঙ্গভবন দিয়ে খেদাইতে হইতো। এই জিন্দা লাশটাকে আমরা এখনো টেনে নিয়ে বেড়াইতেছি। এ আবার গিয়ে আমাদের সংসদে বক্তৃতা দিবে প্রথম অধিবেশনে। আবার সেই বক্তৃতায় ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা দিবে এমপিরা। হে খোদা, দরবেশ বানায় দাও। এও ছিল আমাদের কপালে। ওই দিন কি সার্কাস হয় সংসদে আমি জানি না, আমি শিওর হেভি হাউকাও বাদেবে এনসিপির পোলারা। ওরা একাই তো 100। চুপ্পু কঠিন অপমানিত হইবে ওই দিন। আর তার সাথে যদি জামাতের এমপিরা যোগ দেয় তাইলে এটা মজাই হবে আর কি, মজাই মজা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। 21শে পদক ঘোষণা করা হইল। মোহন রায়নাকে 21শে পদক দেওয়া হইল। আপনারা সবাই দেখেছেন তাই না? মোহন রায়নাকে যারা চিনে না তাদের বলি, উনি এরশাদের আমলে বাংলাদেশের কবিদের সংগঠিত কইরা জাতীয় কবিতা পরিষদ গঠন করেছিলেন।
কবিতা যে স্বৈরাচারের বিরুদ্ধে একটা লড়াইয়ের ফ্রন্ট হইতে পারে সেটা মোহন রায়হান করে দেখাইছিলেন। 71-এ জানোয়ারদের হত্যা করতে হবে, সে বিখ্যাত পোস্টার ছিল না, ওটা আঁকাইছিল পটুয়া কামরুল হাসান, মনে আছে না? ওই জাতীয় কবিতা পরিষদের স্টেজে বসে এই কামরুল হাসানই আবার আঁকে জীবনের শেষ ছবি দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। এই ছবি আঁকার পরে ওই স্টেজে ওনার হার্ট অ্যাটাক হয় এবং উনি মারা যান পরে। সেই মোহন রায়হানকে 21-এ পদক দেওয়া হইল, ভালো কথা। উনি অনেকদিন হারায় গেছিলেন, কি ব্যান করে, কি যেন বেবিস কি যেন কি ব্যান করে, তেল ছাড়া রান্না টান্না এই সমস্ত করতো আর কি। যাই হোক, কিন্তু তার একটা অবদান ছিল, স্বৈরাচার বিরোধী লড়াইয়ে একটা সে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, সৈনিক ছিলেন, আমাদের পছন্দের মানুষ। ওনারা ডাইকে নিয়ে রিহার্সেল দেওয়া হইলো। তারপরে পুরস্কার দিন, তাহলে কয়া হইলো আপনার পুরস্কার স্থগিত কেন? মোহন রায়হান কর্নেল তাহেরকে নিয়ে একটা কবিতা লিখেছিল, এটা হইতেছে তার দোষ। কর্নেল তাহেরকে তো অন্যায়ভাবে ফাঁসি দিছিল জিয়াউর রহমান, এটা তো কোনো মিছা কথা না। কর্নেল তাহের তো আমাদের ইতিহাসের একটা ট্র্যাজিক হিরো, তারে নিয়ে কবিতাও লেখা যাবে না? এদিকে মগের মুল্লুক নাকি? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার দিল বিএনপি সরকার, খুব ভালো কথা, আমরা সবাই পছন্দ করি জাফরুল্লাহ চৌধুরীকে, কিন্তু উনি আগেই স্বাধীনতা পদক পাইছিলেন 1977 সালে, আরেকবার দিছে, উনি খুঁজেও দেখেনি যে আরেকবার উনি পাইছিলেন কিনা, আগে কে পাইছে দেখেই নাই। এই হইতেছে এদের সরকার চালানো আর কি। তারপর যখন ধরা পড়িছে তখন নীতিমালা সংশোধন করেছে, না আর একবারও দেওয়া যাবে। পুরস্কার ঘোষণা পরে নীতিমালা সংশোধন করলে তা আগের সিদ্ধান্ত জায়েজ হয়ে যায় না, আগে সংশোধন করে তারপরে পুরস্কার ঘোষণা করতে হয়। এই সহজ নিয়মটাও এরা বুঝে না। সার্কাস চলতেছে তো, জোকার তো ঠিক মতো শেষ করতে পারে না, একের পর এক সার্কাস, তাই সার্কাসের শেষ নাই। এর মধ্যে এই যে মানবতা বিরোধী অপরাধের একটা মামলা, চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের এক সংসদ সদস্য ছিল না ABM ফজলে করিম চৌধুরী, তার আবার পোলা মেলা সার্কাস করতো মাঝে মধ্যে, ওকে খালাস পায়ে দেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ চাইছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এই সাইমুম রেজা তালুকদার কে? সাইমুম রেজা তালুকদার বিএনপির ICT বিষয়ক ফোরামের আইন বিষয়ক সম্পাদক। দেখেন, এই ICT ফোরামের হর্তাকর্তা হচ্ছে বিএনপির অনলাইন সব পান্ডারা, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, ইমতিয়াজ মির্জা, মারুফ মল্লিক, সবাই। এদের সব দেখেন নিউজ থেকে দেখান, দেখাইছেন যেখানে বাটপারি দেখবেন সেখানে বিএনপি, এমন একটা এক্সপোর্ট কোয়ালিটির বাটপার বিএনপি করে, এটা তো হইতে পারে না, তাই না? তো ঠিকই হয়েছে, দেখেছেন সার্কাস, মানে এরা চান্দাবাজি করতেছে, এইখানেও এসে চান্দাবাজি, ঘুষ। চিন্তা করেন, মিনিমাম ইন্টিগ্রিটি। আওয়ামী লীগের শেখ সেলিম কইছিল 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, 2024 আস্তে আস্তে দম ফুরে গেছে, হেলিকপ্টার করে পলাইতে হয়েছে। এখন জয়নাল আবেদিন ফারুক কইতেছে তারেক রহমান 2042 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে। কেমনে? আর তরুণরা তো বিএনপি করেও না, ভোটও দেয় না, আপনি ক্ষমতা থাকবেন কেমনে? জুলাই সনদ অনুসারে পরপর 2 টার্মের বেশি কেউ PM থাকতে পারে না। 2042 সাল পর্যন্ত তারেক রহমানের PM থাকার কোনো সুযোগ নাই জুলাই সনদ অনুসারে, যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়। আর হায়াত মুহূর্ত আমাদের হাতে না, তাই না? যদি বলতো বিএনপি ক্ষমতায় থাকবে তাও মানা যায়, এটা একজন সিনিয়র নেতার কি বালা মানায়? সার্কাস তো, ওই এক সার্কাস। আওয়ামী লীগরে দেখাও এদের শিক্ষা হয় না, এগুলো সব জোকার আইনা বসাইছে তারেক রহমান। সবচেয়ে বড় কৌতুক তো শুরু হয়েছে 12 ফেব্রুয়ারিতে, ভোটের দিনে। আপনি ভোট দিচ্ছেন দাঁড়িপাল্লায় আর শাপলা গলিতে, আর জিতছে ধানের শীষ। আপনি চুল খাইবেন কিন্তু আরাম পাইবেন না, আপনি ভোট পাইবেন কিন্তু জিতবেন না, আপনি লেখাপড়া করবেন পাশ করবেন না, পাশ করবেন চাকরি পাইবেন না। বাংলাদেশের দরিদ্র মানুষদের কোনোদিন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতাবান হইতে দেবে না।